প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 20 আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। এবার তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, দামোদর যে নদীতে গিয়ে মিশেছে সেটি হলো দ্বারকেশ্বর, হুগলি, শিলাবতী না রূপনারায়ণ, উত্তর হবে হুগলি। পরের প্রশ্ন, মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত? নদিয়া, পুরুলিয়া না হাওড়া, উত্তর হবে নদিয়া। প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো শক্তি, পরিশ্রম, বুদ্ধি, কোনটি না, উত্তর হবে বুদ্ধি। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বিরসা মুন্ডা, তিতুমির, সিধু মুর্মু না কানু মুর্মু, উত্তর হবে তিতুমির। পরের প্রশ্ন, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? বীজ বপন করা হয়, ধান কাটা ঝাড়া হয়, জমিতে জল দেওয়া হয়, জমিতে চাষ করা হয়, উত্তর লিখবে ধান কাটা ঝাড়া হয়। পরের প্রশ্ন, দার্জিলিং জেলার প্রধান ফসল কি? ধান, গম, চা না কফি, উত্তর হবে চা। পরে দুই থেকে রয়েছে সত্য মিথ্যা লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পরের প্রশ্ন, আমাদের দেশ 1945 সালের 15ই আগস্ট স্বাধীন হয়, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পরের প্রশ্ন, সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে হচ্ছে সমতল ভূমিতে ধাপ চাষ দেখা যায়, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রশ্ন, জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পরে 3 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত, লিখবে কুলিক, তাহলে কুলিক পাখিরালয় কুলিক নদীর ধারে অবস্থিত। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় ড্যাশটি বদ্বীপ আছে, উত্তর লিখবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় 102টি বদ্বীপ আছে। প্রশ্ন, ড্যাশ প্লেগ রোগীদের সেবা করেছেন, উত্তর লিখবে ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করেছেন। পরের প্রশ্ন, মানুষের স্বাস্থ্য হলো একটি ড্যাশ, উত্তর লিখবে সম্পদ। পরের প্রশ্ন, ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, উত্তর হবে জওহরলাল নেহেরু, তাহলে জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রশ্ন, ড্যাশ মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছেন, উত্তর লিখবে বেগম রোকেয়া। পরের প্রশ্ন, একটি অর্থকরী পোকা হলো ড্যাশ, উত্তর লিখবে মৌমাছি। 4 থেকে রয়েছে এক বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, নিত্যবহ নদী কাকে বলে? উত্তর লিখবে যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে সান্দাকফু, তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। পরের প্রশ্ন, টেরাকোটার শিল্প কোন জেলায় বিখ্যাত? উত্তর হবে বাঁকুড়া, তাহলে টেরাকোটার শিল্প বাঁকুড়া জেলায় বিখ্যাত। পরের প্রশ্ন, দুজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। বাঙালি বিজ্ঞানী হচ্ছে দুজন বাঙালি বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তাহলে দুজন বিজ্ঞানী হচ্ছে শিক্ষক আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরে দুজন মনীষীর নাম লেখো যারা বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। দুজন সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরে হচ্ছে ধাপ চাষ কাকে বলে? উত্তর লিখবে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়।
একেই ধাপ চাষ বলে। পড়েছে আমন ধান কোন সময় চাষ করা হতো? উত্তর লিখবে আমন ধান বর্ষাকালে চাষ করা হতো। পরের প্রশ্ন একটি বা কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোষ, খুরসলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি হচ্ছে লুপ্তপ্রায় মাছ। তাহলে ন্যাদোষ, খুরসলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি। খুরসলা অর্থাৎ খলসে মাছ সেটা হচ্ছে খুরসলা। এইগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছ। 5 দাগের 2 থেকে 3টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 গুণ 2 = 4। প্রথম, কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো বা আসতে পারে প্রশ্নটা ঘুরিয়ে কলকাতা সম্পর্কে টিকা লেখো। তো লিখবে কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, কলকাতা বন্দর প্রভৃতি। পরে হচ্ছে নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? তো লিখবে আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো, তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। তাহলে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? তো লিখবে আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো, তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। পরে রয়েছে পরের প্রশ্ন 5-এর 3, সমাজ সংস্কারে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওদের অবদান লেখো। তো লিখবে আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এইসব অন্যায় হাইপেন অবিচার দেখে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এইসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তারা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। তার উত্তর লিখবে আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেক দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এইসব অন্যায় অবিচার দেখে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করেন তারা এইসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তারা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। পরের প্রশ্ন সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? তো লিখবে সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে। এখানে রাজার কোনো অস্তিত্ব থাকে না। আজ যে সাধারণ লোক পরে সেই ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। পরের প্রশ্ন ডিভিসির পুরো কথাটি লেখো, তার সঙ্গে হচ্ছে কেন ডিভিসি তৈরি করা হয়েছিল। ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না।
পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে। লুপ্তপ্রায় মাছ রক্ষা করার দুটি উপায় লেখো। উত্তর লিখবে, লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে, যেমন সরপুঁটি, মোরলা, ন্যাদোস প্রভৃতি, সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বিক্রি করার এবং অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এইভাবেই লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ করা যাবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। তারপরে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।